নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে। তবে আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে যে ব্লগটি দেখাবো, এটি হচ্ছে একটি রামকৃষ্ণ আশ্রমের উপর ব্লগ। এই রামকৃষ্ণ আশ্রমটি আমি আজকে দর্শন করার জন্য চলে এসেছি হুগলি জেলার ডানকুনিতে। আর এই রামকৃষ্ণ আশ্রমটির নাম হচ্ছে রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দির। এই শিবকালী মন্দির আজকে আমি দর্শন করব এবং তোমরা দর্শন করতে গেলে এই মন্দিরে কীভাবে তোমরা আসবে, এছাড়াও এই মন্দিরে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না, এবং এই মন্দিরে মায়ের নিত্য পুজোর টাইমিং কী আছে, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্য তোমরা আমার সম্পূর্ণ ব্লগটি দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো, আজকে তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মায়ের মন্দির দর্শন করার জন্যে সবার প্রথমে আসতে হবে হুগলি জেলার ডানকুনি স্টেশন। তো ডানকুনি স্টেশন তোমরা কীভাবে আসবে আমি তোমাদের সহজভাবে বলে দিচ্ছি। তো তোমরা হাওড়া হয়ে যদি কেউ আসতে চাও, তাহলে তোমাদের হাওড়া থেকে বর্ধমান করের গাড়ি ধরতে হবে। যেমন বর্ধমান করের গাড়ি ধরার জন্যে তোমরা পেয়ে যাবে বর্ধমান লোকাল, মশাগ্রাম লোকাল, বারুইপাড়া লোকাল, চন্দনপুর লোকাল এবং গুড়াপ লোকাল। এছাড়াও কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চাও, তাহলে তোমরা শিয়ালদা থেকে তোমরা ডানকুনি লোকাল অথবা বারুইপাড়া লোকাল করে চলে আসবে এই ডানকুনি স্টেশন। আর মেন লাইনে যদি কেউ আসতে চাও, তাহলে সবার প্রথমে তোমরা চলে আসবে বালি স্টেশন। বালি স্টেশন এসে তোমার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান কটের গাড়ি ধরবে। বর্ধমান কটের গাড়ি ধরে তোমরা চলে আসবে ডানকুনি স্টেশন। তো যে দিক দিয়ে আসো না কেন, এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। তারপর বাইরে বেরিয়ে এসেই দেখতে পারবে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের সামনে থেকে সোজা এগিয়ে যাবে, এগিয়ে এসেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। তো টোটোকে বলবে যে আমি যাব রামকৃষ্ণ বাটি। রামকৃষ্ণ বাটি বললেই তোমাকে ঠিক জায়গা পৌঁছে দেবে। আমার টোটো ছেড়ে দিয়েছে, এখন আমি চলে যাব একদম রামকৃষ্ণ বাটিতে, একদম কালী মন্দিরের সামনে। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এই যে আমার আঙুল দেখতে পাচ্ছি, আঙুল সোজাসুজি, এইটা স্টেশন হয়ে এলাম। এইটা হচ্ছে স্টেশনের রাস্তা, টোটো করে এলাম এই দিক থেকে। এসে আমাকে টোটো দাদা ঠিক এইখানটা দাঁড় করালো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আশ্রমের বড় গেট। এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব। তো চলো, সঙ্গে থাকো, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। দেখতে পাচ্ছ গেটটা বিশাল বড়, দেখে নাও, বিশাল বড় গেট। আর গেটের উপরে লেখা আছে, এখানে লেখা আছে, আমার আঙুল সোজাসুজি লেখা আছে এখানে, রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দির, মা আনন্দময়ী ও রামকৃষ্ণ সারদা আশ্রম, এখানে লেখা আছে। ঠিক এই জায়গাটায় লেখা আছে। এবারে এখন আমি ভিতরে প্রবেশ করবো আস্তে আস্তে। আমি ভিতরেই প্রবেশ করে দেখতে পাচ্ছি দুধারে রয়েছে খুব সুন্দর ঝাউ গাছ। আর মন্দিরটি দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশে এই মন্দিরটি রয়েছে। অপূর্ব সুন্দর পরিবেশে রয়েছে এই মন্দিরটি। তো চলো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক, মায়ের দর্শন করব। আর মন্দিরে যাওয়ার পথেই ঠিক মন্দিরের সাইডে রয়েছে একটা ছোট্ট বজরংবলী মন্দির। এখানে রয়েছে
একটি বজরংবলীর মূর্তি, দেখো খুব সুন্দর। এই মন্দির হচ্ছে দক্ষিণেশ্বরের যে স্বর্গীয় হারাধন চক্রবর্তী, হারাধন চক্রবর্তী ওইখানে ৪৫ বছর মা ভবতারিণী সেবা করেছিলেন। তিনি ওখানে আদেশ পান যে এখানে আমাকে আনন্দময়ী রূপে পুজো কর। তো তিনি ওই স্বপ্ন আদেশে আবার ইনি এখানে মন্দির করেন। পেছনে যেখানে গোবিন্দ আছেন ওখানে মা ছিলেন আগে, তারপরে আবার ঠাকুরের ইচ্ছায় আবার এখানেই বড় মন্দির হয়। ওই মন্দিরটা পুরনো, বাংলার ১৩৯৬। হ্যাঁ, তারপরে এই মন্দিরটা ২০০০-এ হয়েছে, ২০০০ সালে। এই মন্দিরে প্রত্যেকদিন পুজোর টাইমিং কি আছে? সকাল বিকেল সন্ধ্যায়? সন্ধ্যেবেলা শীতকালে ৫টা, গ্রীষ্মকালে ৪:৩০টায় মঙ্গল আরতি হয়। 10টার সময় নিত্যসভা পুজো হয়, তার আগে ৬:৩০টায় মাকে স্নান করানো হয়। তারপরে ১টার সময় ভোগ আরতি হয়, অন্নভোগ। আর নিরামিষ আমিষের ব্যাপারটা একটু? হ্যাঁ, নিরামিষই ভোগ এমনিতে নিরামিষই হয়, মাছটা আলাদা করে মাকে দেয়া হয় আর কি। সব কিছুই নিরামিষই হয়। গোবিন্দের তো নিরামিষই দিতেই হবে না, মাকে আমিষ দেওয়া? হ্যাঁ, আমিষ দেয়া হয়। মাছ বলতে কোন কি মাছ দেয়? রুই মাছ? যে কোনো মাছ হলেও চলবে, যে কোনো মাছ হলেই চলবে। এখানে মায়ের মন্দিরে বাৎসরিক পুজোটা কোন সময় হয় বছরে? 15ই চৈত্র। 15ই চৈত্র। আচ্ছা আচ্ছা, কোনো যদি ভক্ত আসতে চায় তার উদ্দেশ্যে কি বলবেন এই মন্দিরে যদি একটু আসতে চায় আসার জন্য? মন্দিরে লোকেশন দেখেই তো আসে মানুষ। আচ্ছা, তো যাক, আর কেউ যদি ভক্তরা যদি এসে দুপুরবেলা ভোগ গ্রহণ করতে চায় তার জন্য? তার জন্য 8:30-9টার মধ্যে টিকিট কাটতে হয়। টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য? নিরামিষে 80 টাকা, আর আমিষ 120 টাকা। 120 টাকা। এই কালী মায়ের মন্দিরের সামনে রয়েছে খুবই সুন্দর একটি নাটদালান। তো এখন আমি এই নাটদালানের মধ্যে প্রবেশ করব এবং তোমাদের খুব ভালোভাবে সম্পূর্ণ ঘুরিয়ে দর্শন করাবো। আর দেখতে পাচ্ছ নাটদালানে রয়েছে, এখানে দেখো মায়ের হচ্ছে দুপাশে রয়েছে খাড়া আর মাঝখানে রয়েছে বাবার ত্রিশূল। দেখতে পাচ্ছ এরকম দুধারে রয়েছে, এপাশে রয়েছে আর এই দিকেও রয়েছে, দেখো এই সাইডে রয়েছে। আর এই দিকে রয়েছে দেখতে পাচ্ছ পদ্ম শঙ্খ, পদ্ম ফুলের মধ্যে শঙ্খ রয়েছে একদম রয়েছে সাইডে, খুবই সুন্দর।
এই কালী মন্দির দর্শন করে আমি এখান থেকে নেমে এলাম, নেমে সেই ঠিক এই পিছন দিক দিয়ে দেখাবো আরেকটি মন্দির রয়েছে, রাধা গোবিন্দর মন্দির। তো চলো এখন রাধা গোবিন্দর দর্শন করাবো। আর এই দেখো দেখতে পাচ্ছ মন্দিরটি, তো ভিতরের দিকে যাবো এখন, চলো দর্শন করবে। এতক্ষণ তোমাদের আমি মন্দির দর্শন করালাম এবং আমিও দর্শন করলাম। এখন আমি দেখে নেব মন্দিরের আউটসাইডে কোথায় কী আছে, খুব ভালোভাবে আমি ঘুরবো, তোমাদেরও দর্শন করাবো। এখন তোমাদের যে আমি মন্দিরটি দেখাচ্ছি, এই মন্দিরটি হচ্ছে আশ্রম প্রতিষ্ঠাতা ও সঙ্গগুরু স্বর্গীয় হারাধন চক্রবর্তীর একটি সমাধি মন্দির। তো চলো তোমাদের একটু মন্দিরটা দেখাই, দেখতে থাকো। এই দিকে দেখতে পাচ্ছ এইটি হচ্ছে এই মন্দিরের একটা বিশাল বড় রাসুই ঘর। এই মন্দিরে যখন মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠান হয় তখন এখানে বহু ভক্তরা আসেন। সেই সময় ভক্তদের উদ্দেশ্য করে এই রাসুই ঘরে সমস্ত ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। তো আমি দেখে নেব ভিতরটা কি আছে। তো আস্তে আস্তে যাওয়া যাক। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদের কি আছে ভিতরটা। আমি রাসুই ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি একটা, দুটো, আর এই দিকে রয়েছে দেখো তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা উনুন রয়েছে। এখানে যখন বাৎসরিক পুজো হয় টোটাল এই 5টা উনুনে সমস্ত ভক্তদের জন্যে ভোগ প্রসাদের তৈরির ব্যবস্থা করা হয়। আর দেখতে পাচ্ছ কদিন আগে একটা অনুষ্ঠান ছিল, আমি এখানে এসে জানতে পারলাম। এখানে রয়েছে এখনও কড়াই রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা আর এদিকে একটা, দুটো। এগুলো এখনও উনুনের মধ্যে বসানো রয়েছে, আমার পরিষ্কার করা হয়নি। রিসেন্টলি গেল একটা অনুষ্ঠান, তো এখানে সেই জন্য এখনও পরিষ্কার করা হয়নি, একটু অপরিষ্কার রয়েছে। কড়াইগুলো দেখো কত বড়, দেখে নাও। আর টোটালটাই হচ্ছে এদের কাঠ রয়েছে, কাঠের জালে ভোগ প্রসাদ তৈরি হয়। এ পাশে অনেক কাঠ রয়েছে। আর এই দিকে রয়েছে একটা বিশাল বড় কড়া, দেখো এই লোহার কড়াইটা বিশাল ভারী, একদম অনেক ওজন। আমি তোমাদের দেখাচ্ছি কড়াইটা, দেখো দেখতে পাচ্ছ কত বড় কড়াই। আমি এখানে দেখতে পাচ্ছি একটি ছোট দুর্গা প্রতিমার কাঠামো রয়েছে। তো প্রত্যেক বছর এই মায়ের মন্দিরে এখানে দুর্গা পুজো হয়ে থাকে এবং মাকে পুজোর পরে গঙ্গায় নিরঞ্জন করা হয়। নিরঞ্জনের পরে কাঠামোটি গঙ্গা থেকে নিয়ে আসা হয়, আবার নিয়ে এসে এখানেই রাখা হয়, দেখতে পাচ্ছ সেই জন্য রেখে দিয়েছে। পরের বছরের জন্যে এখানেই রেখে দেয়, রেখে দিয়ে আবার এই কাঠামোর মধ্যেই মাকে তৈরি করে আবার পুজো করা হয়। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ কাঠামোর মধ্যে একটা সাদা কাপড় দিয়ে চাপা দেওয়া রয়েছে। আর এ পাশে একটা ছোট্ট রথ রয়েছে, দেখে নাও। তো রথযাত্রার সময় এখানে কোনো রথযাত্রার মানে অনুষ্ঠান হয় কি না আমার জানা নেই, আমি কাউকে যে জিজ্ঞাসা করবো, কেউ এখানে দেখতে পাচ্ছি না কাউকে জিজ্ঞাসা করার জন্যে। আর এই রাসুই ঘরের বাইরে যাওয়ার জন্যে এখানে রয়েছে একটা গ্রিলের গেট, এই গেটের মধ্যে দিয়ে আমি বাইরে যাব। আর এই বাইরে এসেই আমি দেখতে পাচ্ছি এখানে এই মন্দিরের একটা ছোট্ট বাগান, ছোট বলবো না, ঠিক মোটামুটি বাগান। আর মন্দির থেকে বেরিয়েই তোমরা এত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে। তো আমি যাই হোক বাগানের দিকে চলে এসেছি। আর বাগানের লাগোয়ায় রয়েছে একটা এই মন্দিরের একটা পুকুর, দেখে নাও খুবই সুন্দর পুকুরটা দেখতে পাচ্ছ। পুকুরটা তোমাদের আমি এখন দর্শন করাচ্ছি। আর পুকুরের পাশেই রয়েছে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর, এটা কি গাছ বলে না, এটা ফুলটা আমার ঠিক সঠিক জানা নেই। তো তোমরা কেউ যদি চিনতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর ফুল গাছ, তবে মনে হচ্ছে এটা কাঠগোলাপ আমার যতদূর মনে হচ্ছে।
আমি বুঝতে পারছি না এটা আমি। যাই হোক, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও এটা কি ফুল। আর এই দেখো পুকুরটা তোমার দেখিয়ে দিচ্ছি, পুকুরটা দেখে নাও। আর এখন দেখতে পাচ্ছি এক দাদা এখানে কোদাল দিয়ে বেশ জায়গাটা পরিষ্কার করছে। এখানে কি হবে আমি দাদার কাছে জেনে নেব। এই দেখো দাদা এখানে কোদাল দিয়ে জায়গাটা পরিষ্কার করছে। এখানে বলছে সবজি চাষ হবে। তো এখন কি কি চাষ হবে দাদা বললে? করলা, ঝিঙে, করলা, ঝিঙে এইসব, তাই তো? ঢেঁড়স, ঢ্যাঁড়স। কচু। ও আচ্ছা, এত কিছু চাষ হবে। এটা মন্দিরের কাজেই লাগবে, তাই তো? মন্দিরে কাজে লাগে। এই মাকে ভোগ দেওয়ার জন্যে। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এখানেই চাষবাস হবে এবং চাষবাস হয়ে মাকে প্রত্যেক দিন নিত্য সেবার জন্যে যে সবজি কিনতে হবে, সেই সবজির জন্য এখানে দেখতে পাচ্ছ চাষ করা হবে, যাতে এই মন্দিরের কাজেই মায়ের ভোগ নিবেদনের জন্য সবজি লাগে, সেই সবজি এখানে বীজ ছড়িয়ে গাছ লাগানো হবে। আমি দাদার সঙ্গে কথা বললাম, কথা বলে তোমাদের দেখাচ্ছি একটু বাগানটা। দেখতে পাচ্ছ এখানে নারকেল গাছ, তারপরে এখানে রয়েছে আরও অনেক রকম গাছ রয়েছে, আম গাছ রয়েছে। তো এটা মন্দিরের জায়গা। আর ঠিক এক কোণায় রয়েছে পঞ্চবাটি, দেখে নাও, তোমাদের দেখাচ্ছি। এ দেখো পঞ্চবাটি, 5 রকম গাছ আছে, 5টি গাছ মিলে হয়েছে পঞ্চবাটি। তো এখানে যাব, তোমাদের দেখাবো। এখানে রয়েছে একটা শিবলিঙ্গ, প্রত্যেক বছর কার্তিক মাসে এখানে পুজো হয়ে থাকে, দেখে নাও, তোমাদের দেখাচ্ছি। তবে একটু মেনটেনেন্স নেই এখন, পুজোর আগে আবার মেনটেনেন্স করা হবে। এই দিকটা আমি দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর তুলসী বেদি রয়েছে। তো আমি দেখাবো তোমাদেরকে এই তুলসী বেদিটা। এই যে দেখতে পাচ্ছ তুলসী বেদি, আমি সামনে এগিয়ে যাচ্ছি। তুলসী বেদির ওপরটাতে রয়েছে এখানে একটা তুলসী গাছ, মা তুলসী, আর এইদিকে রয়েছে একটা মনসা গাছ। তবে তুলসী গাছটা শুকিয়ে গেছে। আর এখানটা রয়েছে রামকৃষ্ণ, এই দেখো দেখতে হচ্ছে রামকৃষ্ণ, আর রয়েছে সারদা মা। আর এখানে রয়েছে, তার উপর রয়েছে বাবা গণেশ আর মা লক্ষ্মী। আর এই মাঝখানটা রয়েছে কৃষ্ণ রাধা, খুব সুন্দর একটা মানে সিমেন্টের মধ্যে করা রয়েছে মূর্তির মতো, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর পরিবেশে এই মায়ের মন্দির অবস্থিত। এই মায়ের মন্দির তোমরা যদি কখনো দর্শন করতে চাও তাহলে তোমাদের আমি বলবো খুব সকাল সকাল একদিন চলে আসো এই মায়ের মন্দিরে। তবে এই মায়ের মন্দিরে সমস্ত ভক্তদের জন্য প্রতিদিন দুপুরে রয়েছে ভোগের ব্যবস্থা, নিরামিষ আমিষ। তোমরা যদি নিরামিষ ভোগ গ্রহণ করতে চাও তাহলে নিরামিষ ভোগের মূল্য হচ্ছে 80 টাকা, আর আমিষ ভোগের মূল্য হচ্ছে 120 টাকা। তো খুব সকাল সকাল চলে আসবে, সকাল 9টার মধ্যে এসে তোমরা এই মন্দিরের প্রধান যিনি আর কি পুরোহিত মশাই রয়েছেন ওনার সঙ্গে অফিস ঘরে যোগাযোগ করবে। অফিস ঘরে যোগাযোগ করে তোমরা কুপন কেটে নেবে, আর ভোগ খাওয়ানো হয় বেলা 1:30 থেকে। তাহলে বন্ধুরা, আজকে এই যে ডানকুনিতে রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দিরের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধু থাকলে আমি আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্যে তোমাদের থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।